तथ्य, संस्कृति और युवा और खेल मामलों के मंत्री सुशांत चौधरी ने मंगलवार शाम राज्य मुख्यालय में एक संवाददाता सम्मेलन में उस दिन के कैबिनेट के फैसले की रूपरेखा तैयार की। उन्होंने कहा कि राज्य सरकार ने पीडब्ल्यूडी विभाग में 11 ऑफिस सुपरिंटेंडेंट को नियुक्त करने का निर्णय लिया है, क्योंकि राज्य में कई विकास कार्यों में इसकी महत्वपूर्ण भूमिका है। मंत्री ने कहा कि राज्य सरकार ने होम डिपार्टमेंट के तहत 2 जूनियर फॉरेंसिक डिजिटल विश्लेषकों को नियुक्त करने का निर्णय लिया है, क्योंकि साइबर फॉरेंसिक डिवीजन और राज्य फॉरेंसिक साइंस में कई मामले लंबित हैं, इसलिए उन्हें तेज करने का निर्णय लिया गया। राज्य में कोविड के मुद्दे पर बोलते हुए मंत्री ने कहा कि 3 जनवरी से 15 से 18 वर्ष की आयु के बच्चों को कोविड टीकाकरण दिया जाएगा और टीकाकरण पिछले दिनों की तरह ही प्रक्रिया के माध्यम से दिया जाएगा। उसी दिन उन्होंने राज्य के स्वास्थ्य विभाग द्वारा दिए गए कोरोना ग्राफ प्रस्तुत किए, जिसमें दिखाया गया कि पश्चिम जिला 0.75%, सिपाही जिला 0.15%, खोवाई 0%, गोमती 0.29%, दक्षिणी जिला 0.31%, धलाई 0.34%, ऊनकोटी 0%, उत्तर जिला 0.04%। उन्होंने कहा कि राज्य में कोरोना का ग्राफ 0.37% है और राज्य में ओमिक्रॉन के संक्रमण की कोई खबर नहीं है, जो बहुत ही सुखद है। সাইবার ফরেন্সিক ডিভিশন ইন স্টেট ফরেন্সিক সায়েন্স সেখানে অনেকগুলো পেন্ডিং কেস রয়েছে। সেই কেসগুলোতে কাজে আরো গতি আনার জন্য এই দুটো পোস্ট তৈরি করা হয়েছে। এটা গ্যাজেটেড র্যাঙ্ক এবং জিএ জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, যে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম যে দপ্তর, সেই দপ্তর অলরেডি তার মডালিটিস তৈরি করছে এবং হোম ডিপার্টমেন্ট থেকে তার রিক্রুটমেন্ট করা হবে। পরবর্তী সময়ে আপনাদের সেটা জানিয়ে দেওয়া হবে। তৎসঙ্গে আমাদের কোভিড বর্তমানে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে 15 থেকে 18 বছর, কারণ বিগত দিনে আমাদের কোভিড ভ্যাকসিনেশন আমরা প্রদান করেছি অ্যাবাভ 18 অনওয়ার্ডস, সেখানে আমরা কোভিড ভ্যাকসিনেশন প্রদান করেছি এবং এখন পর্যন্ত টোটাল 46,81,817 ডোজ রাজ্য সরকারের তরফ থেকে প্রদান করা হয়েছে। বর্তমানে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আগামী 3 জানুয়ারি থেকে, জানুয়ারি মাসের 3 তারিখ নববর্ষ 2022, 3 জানুয়ারি থেকে 15 থেকে 18 বছরের এই যে বয়স, তাদেরকে কোভিড ভ্যাকসিনেশন প্রদান করা হবে এবং তাদেরকে অনলাইনে সেখানে আগের সিস্টেমে অ্যাপ্লাই করতে হবে এবং বিভিন্ন যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে বিগত দিনের মতোই সেই কোভিড ভ্যাকসিনেশন প্রদান করা হবে। রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে যে বুলেটিন প্রদান করা হয়েছে তাতে দেখা গেছে যে পশ্চিম জেলায় 0.75%, সিপাহী জেলায় 0.15%, খোয়াই 0%, গোমতী 0.29%, সাউথ 0.31%, ধলাইতে 0.34%, ঊনকোটি 0%, নর্থ 0.04%। সর্বসাকুল্যে রাজ্যে কোভিডের যে গ্রাফ সেটা হচ্ছে 0.37%, অর্থাৎ এটা খুব স্যাটিসফ্যাক্টরি জায়গায় রয়েছে, কন্ট্রোলে রয়েছে ভেরি মাচ। আর ওমিক্রনের কোনো সংক্রমণের খবর নেই ত্রিপুরা রাজ্যে বর্তমান সময় পর্যন্ত, রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে পরিষ্কারভাবে সেটা বলা হয়েছে এবং আগামী 3 তারিখ থেকে 15 থেকে 18 বছরের যে বয়সসীমা তার কোভিড ভ্যাকসিনেশন শুরু করা হবে এবং সবাইকে আহ্বান জানানো হচ্ছে যেন এই ভ্যাকসিনেশন গ্রহণের জন্য তারা বিভিন্নভাবে যাদের আগের যে সিস্টেম ছিল অনলাইনের মাধ্যমে, আধার কার্ডের মাধ্যমে, সেগুলো নিয়ম মেনে সেগুলো যেন অ্যাপ্লাই করে এবং স্বাস্থ্যকেন্দ্রগুলিতে গিয়ে যেন কোভিড ভ্যাকসিন তারা গ্রহণ করে।